এই স্বৈরাচারের কারাগারে থাকা অবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে বিনা চিকিৎসায় ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, জীবন আশঙ্কার দিকে ঠেকে দেওয়া হয়েছিল। এবং 2021-এর 2020-এর 25শে মার্চ ওনাকে গৃহবন্দী অবস্থায় বাসায় পাঠানো হয়েছে, মুক্তি দেওয়া হয় নাই। মুক্তি হয়েছে স্বৈরাচার পলায়নের পর, অর্থাৎ 2024-এর আগস্ট মাসে। বুঝতে পেরেছেন? কোনো অবস্থা এতদিন কিন্তু উনি গৃহবন্দী ছিলেন এবং উনি বারবার, সাত্তার ভাই বলেছে, বারবার ওনার পরিবারের পক্ষ থেকে আপিল করা হয়েছে ওনার সুচিকিৎসার জন্য। ওনারা কিন্তু বারবার ওনাদের নেতাদেরকে হেলিকপ্টারে, তারপর স্পেশাল অ্যাম্বুলেন্সে, স্পেশাল প্লেনে বারবার বিদেশে পাঠিয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, প্রথম মুক্তিযোদ্ধা, মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হওয়ার পরেও ওনার সুচিকিৎসার জন্য সুযোগ তখন দেওয়া হয় নাই। কাজেই আজকে আমরা এমন একটি পর্যায়ে ওনাকে লন্ডন এসছে, ওনার বয়স বেড়েছে 22টি, আরও 5 বছর, অসুস্থতার পরিমাণ আরও বেড়েছে এবং সার্বিকভাবে ওনার শারীরিক যে জটিলতা সেগুলোও বেড়েছে। এবং আগে উনি প্রায় 15 বার এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন, 422 দিন উনি ভর্তি ছিলেন। আপনাদের এখানেও লন্ডন ক্লিনিকে উনি 17 দিন ভর্তি ছিলেন। কাজে এই অবস্থার মধ্যে দেশি বিদেশি, বিশেষ করে ওনার মেডিকেল বোর্ডের যারা চিকিৎসকরা আছেন, তারা সবাই একসাথে বসে তার যে চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটি চলছে। ওনার সুস্থতার জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনারা সবসময়ই করেন। আপনাদের এই দোয়া আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন, উনি আছেন কিন্তু আরেকজন পালিয়ে গেছেন। বুঝতে পেরেছেন? কাজেই আপনাদের এই দোয়া অব্যাহত থাকলে ইনশাআল্লাহ, আল্লাহ তো সব সময় বলেছে আমি মানুষকে অবকাশ দিই, কতদিন? নির্ধারিত সময় আসা পর্যন্ত। কাজেই তারা অনেক অত্যাচার করেছে, নির্ধারিত সময় এসছে, বলছে আমি উলট পালট করে দিই। দেখেন আমরা উলট পালট কি হয়েছে আমরা আমাদের জীবদ্দশায় অনেকেই দেখেছি। কাজে এই অবস্থার মধ্যে আমি শুধু এই কথাটুকুই বলতে চাই, শেষ করতে চাই, যারা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, নিজেদেরকে বেশি বিপ্লবী ভাবার চেষ্টা করেন, আমরা বলবো সেই রাজনীতিতে আসেন, মাঠে থাকেন। 90 মিনিটের খেলা শেষ হয়ে যায় না। রাজনীতির খেলা, ফুটবল খেলা হয় 90-120, রাজনীতির খেলা চলমান, এটি চলতে থাকবে। সেই খেলার মাঠে যারা টিকে থাকবে, জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার পক্ষে থাকবে। রাজনীতিতে খেলার সময় অনির্ধারিত। কাজেই দম যাদের আছে আসেন, মাঠে যাই, খেলাধুলা হোক। জনগণ যাকে ভালো মনে করবে, জনগণ যাকে বেছে নেবে, তারাই নেতৃত্ব দেবে। তাদেরই দিন আগামী দিনের বাংলাদেশ গড়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এই সংগঠনে